এখন আর আগের মতো কলই শাক খাওয়া হয় না, কলই শাক এখন আর সচরাচর পাওয়া যায় না। তো সেই দিন আপনাদের ভাইয়ার সামনে কলই শাক পড়েছে, তো ওগুলো নিয়ে এসেছে এখানে 1 কেজি। তো আমি এখান থেকে বেছে কুটে তারপর অল্প কয়েকটা পেয়েছি, শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে তারপরে গিজি গিজি করে কেটে নিয়ে গিজি গিজি করে কেটে নিতে হবে, তা না হলে খেতে ভালো লাগবে না। তো শাকগুলোকে আমি সিদ্ধ দিয়ে দেবো। এখানে শাকগুলো দিয়ে তারপরে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করার আরও একটা টিপস আমি আপনাদেরকে বলে দেব, সিদ্ধ করার সময় অবশ্যই ঢাকনা দিয়ে সিদ্ধ করবেন না। সাথে কিছু শুকনো মরিচও আমি এখানে ভেজে নেব তেল ছাড়া, কারণ এই শুকনো মরিচটা আমি যখন বাগার দিব তারপরে শুকনো মরিচটা দিয়ে দিলে শাকের ফ্লেভার বা স্বাদ খেতে অনেক দ্বিগুণ বেড়ে যায়। তখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, পরিমাণ মতো তেল। এই শাকগুলো বাগার দেওয়ার জন্য আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি। পেঁয়াজ আর রসুন যখন ব্রাউনি কালার হয়ে আসবে তখন আমি দিয়ে দেব সিদ্ধ করা কলই শাক। কলই শাকগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিব 5 মিনিটের জন্য। তো আমার ঘরে যেহেতু সবাই ধনিয়া পাতা খায় না, তাই আমি এখানে আর ধনিয়া পাতা দেব না। তো যারা ধনিয়া পাতা পছন্দ করেন তারা এই শাকের সাথে চেষ্টা করবেন ধনিয়া পাতা দিতে, তাহলে খেতে অনেক মজা হবে। তো আমার শাকগুলো নাড়াচাড়া করতে করতে এখন আমি দিয়ে দেবো সেই শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে আমি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে নিই। শাক সিদ্ধ করার সময় আমরা সবাই তো ঢাকনা দিয়ে ডেকে দিই, কিন্তু এই কলই শাকটা সিদ্ধ করার সময় যদি কালারটা এমন সবুজ রাখতে চান তাহলে কোনো ঢাকনা দিয়ে ডাকবেন না।